নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজ পড়েছেন তেমন নামাজ পড়তে হবে। পুরুষদেরকেও সম্বোধন করা হয়েছে, মহিলাদেরকে সম্বোধন করা হয়েছে। সুতরাং মহিলা পুরুষের নামাজে সহি হাদিসের আলোকে কোনো পার্থক্য নেই। একটি সহি হাদিস দ্বারা কোনো পার্থক্য এমন নেই যে প্রচলিত পার্থক্যগুলি রয়েছে, সেই পার্থক্য নেই। নারী পুরুষকে একই রকম সম্বোধন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শুরু করতে হবে কোত্থেকে? নামাজ শুরু করতে হবে তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমা বলে, তাকবীরাতুল ইহরাম বলে। আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলে প্রসিদ্ধ, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতে তুহুর, মিফতাহুস সালাতে আত-তাহুর ওয়া তাহরিমুহাত তাকবীর। সালাতের চাবি হচ্ছে আত-তাহুর, পবিত্রতা অর্জন করা। গোসল ফরজ থাকলে গোসল করা, আর বেউজু থাকলে ওযু করা। তাহারা দুটো কি শামিল। এ হচ্ছে চাবি। যদি আপনার ওযু না থাকে নামাজ হবে না। ও তাহরিমুহাত তাকবীর, নামাজের তাহরিমা হচ্ছে নামাজের আরম্ভ, শুরু হচ্ছে যাতে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায়। এই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। এমন তাকবীর যা হারামকারী, দুনিয়ার কথা কাজকে হারাম করে দিয়েছে। তো নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, আল্লাহু আকবার, এই দিয়ে নামাজ শুরু হবে। এই হাদিস স্পষ্ট করে। ওয়া তাহলিলুহা তাসলিম, আর নামাজ শেষ হবে সালামের সাথে। নামাজের শুরু বলে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ বলে দিয়েছেন এই হাদিসে, মিফতাহুস সালাতি আত-তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। তাহলে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে, তার আগে কোনো কাজ নেই। কিন্তু যেই ভুল ঢুকে আছে এক শ্রেণীর মাযহাবধারী ভাইদের নামাজে, তা হচ্ছে তাকবীরের আগে কয়েকটি কাজ। একটি কাজ হচ্ছে উচ্চারণ করে নিয়ত পড়া। নিয়ত করা নাই, নিয়ত প্রত্যেক আমলের করতে হবে, কিন্তু নিয়তের স্থান হচ্ছে অন্তর, হৃদয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে নিয়তের উপর। আপনি মসজিদে আসছেন, উযু করে নিয়ত করে আসছেন নামাজ পড়বো, কোন ওয়াক্ত পড়বেন তাও মনে মনে আছে, তাই এসেছেন। যেমন আজকে বক্তব্য শোনার জন্য এই নিয়তে এসেছেন, সেই রকম মসজিদে গেছেন। আবার যখন একামত হয়ে গেল, কাদ কামাতিস সালাহ বলা হলো, তখন ভালো করে অন্তরে গেঁথে যাচ্ছে যে আমি এখন ফরজে দাঁড়াতে যাচ্ছি। এর নামই হচ্ছে নিয়ত। নিয়ত করা শরীয়তে রয়েছে, এবং নিয়ত প্রত্যেক আমলের করা আবশ্যক, ফরজ। আর নিয়ত পড়া শরীয়তের বাইরের কাজ, বিদাত, অতিরিক্ত কাজ। নিয়ত পড়া যে কোনো ইবাদত বন্দেগীর জন্য হচ্ছে একটি বিদাত কাজ, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবেঈন নিজামদের জামানায় ছিল না, তাবা তাবেঈনের জামানায় ছিল না। এমনকি আরো বলছি, কেউ ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ, চার ইমামের কোন ইমাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন কারো তরফ থেকে প্রমাণ করতে পারবে না, কোন মযহাবের কিতাবে প্রমাণ করতে পারবে না যে আবু হানিফার মযহাবই ছিল, শাফির মযহাবই ছিল, হাম্বলি, মালিকি মযহাবই ছিল, কোন মযহাবই ছিল না। তাহলে পরবর্তীকালে মযহাবের দোহাই পেড়ে যারা বিদাত করে, তাদের কিতাবে আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে তার মতে নেই, তার নামে দোহাই পেড়ে যারা হানাফির নাম কিন্তু কাজে হানাফি নয়, তাদের কিতাবে আছে। নিয়ত পড়ায় শরীয়তে নেই, কোরআনে তো নেই, হাদিসেও নেই, ফিকহের কিতাব, বিশুদ্ধ কিতাবেও নেই। একটি ভুল। দুই নম্বর ভুল হচ্ছে মুক্তাদিরা বলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, বলে না? বাঙালিরা আবার বেশি পটু, এরা আরবিতে বলে। পাকিস্তানি, উর্দু ভাষী, অন্যরা ও তো আরবি মুখস্থ করে না। শুরু করতা হুঁ মে, কি বলে ওরা, এইভাবে উর্দুতে বলে, তারা নিজের ভাষায় বলে। নিয়াত করতা হুঁ ওয়াস্তে আল্লাহকে, 4 রাকাত নামাজ, এশা কি কেবলা, রুখ হোকার, এইসব করে তারা। ওদের বিদাতিরা উর্দু ভাষায় বিদাত করে, আর আমাদের বিদাতিরা আরবি ভাষায় বিদাত করে। এই ক্ষেত্রে মুক্তাদি হইল, সেজন্য বলবে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, ভুল। আমি এই ইমামের অনুসরণ করছি, আপনি দাঁড়াচ্ছেন পিছনে, ওই যে অন্তরে, ওইটি হচ্ছে আপনার ইক্তেদার, মুখে বলা বিদাত। এইরকমই ইমামদের জন্য বাধা তৈরি করা আছে কিতাবগুলিতে, ওই নুরানি নামাজ শিখার বিদাতি কিতাবগুলিতে। আনা ইমামুন, আমি ইমাম, লিমান হাজারা, যারা এসে গেছে, ওমান লাম ইয়াহজুর, যারা এখন আসেনি পরে আসবে, তাদের সবার ইমাম হয়ে গেলাম, বলতে হবে নাকি? 2 বিদাত হইল।
ট্রিপল বিদাত দিয়ে নামাজ শুরু হয়, তাহলে এক বিদাতই তো নামাজ হবে না। আর 3 বিদাত দিয়ে যদি নামাজ শুরু করে কেমন করে নামাজ হবে? তৃতীয় বিদাত করে জায় নামাজের দোয়া পড়া, মুসাল্লার দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি পড়ে। দোয়াটি হাদিস আছে, কিন্তু ক্ষেত্র ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে, জায়গা ভুল করে বিদাত বানিয়ে দিয়েছে। দোয়া সহিহ হাদিস রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। তারপরে তাকবীরে তাহরিমা দিলেন, তার সাথে রফুল ইয়াদাইন করবেন। রফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো, 2 হাত উঠাবেন কানের লতি পর্যন্ত বা কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রয়েছে, হাজওয়া মানকাবাইহি, কাঁধ পর্যন্ত যথেষ্ট। আর কেউ যদি কানের লতি আর একটু বেশি উঠায়, কিন্তু কাঁধ ধরা নয়, এভাবে নয়, এইভাবে নামাজ শুরু করবে। তারপরে পড়বে নামাজ শুরু করার দোয়া, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে দুআউল ইস্তিফতাহ, আরম্ভ করার দোয়া, সালাত আরম্ভ করার দোয়া, যা আমাদের দেশের ভাষায় সানা নামে প্রসিদ্ধ। সানা নাম পড়ে গেছে, কারণ আমাদের দেশে যে এই দোয়াটি পড়ে সেখানে তাতে আল্লাহ পাকের সানা গুণগান রয়েছে বলে শুধু তারা ওই একটি দোয়া পড়ে ওর নামে সানা দিয়েছে। তা হচ্ছে আবু দাউদের হাদিস, বুখারী মুসলিমে নেই, অন্য হাদিসগুলিতে রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি যেহেতু আল্লাহ পাকের তসবিহ গুণগান, এতে সানা রয়েছে, প্রশংসা রয়েছে, সেজন্য এর নাম সানা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রায় 7টিরও বেশি দোয়া রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন দোয়াগুলি পড়তেন। এটি একটি দোয়া, বুখারী শরীফে রয়েছে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি। কখনো কখনো এটিও পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে এগুলি পড়তেন। মযহাবধারী ভাইদের আলেমরা তারা বলে না 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 না, এগুলি তাহাজ্জুদের দোয়া, অথচ হাদিসে রয়েছে। আগামী সপ্তাহে, তারপরে সপ্তাহে বক্তব্য ইনশাআল্লাহ পেশ করবো হাদিস নিয়ে এসে, যে ফরজ নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আতা বাইনাল মাশরিক এই দোয়াটি ইলা আখিরি পড়তেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার পরে বুকে হাত বেঁধে পড়তেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, এই দোয়া পড়তেন। তাহলে ইন্নী ওয়াজহাতু পড়বেন, কিন্তু তাকবীরের পরে। সহিহ মুসলিমে স্পষ্ট রয়েছে, তিরমিজিতে স্পষ্ট রয়েছে যে বাদা তাকবীর, তাকবীরের পরে তাকবীর দিতেন, কাব্বারা সুম্মা কালা, তাকবীর পাঠ করতেন, তারপরে বলতেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। তাহলে আগে যদি করে দেন তাহলে সুন্নতের খেলাফ হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিরোধিতা হবে না, বিদআত হবে না। তার 3 বিদআত আগে হয়ে যাচ্ছে তাকবীরে তাহরিমার আগে। এই জন্য নামাজ এভাবে পড়তে হবে।